যাত্রাপ্রসাদের নাম তো শুনেছেন। গরুমারার জঙ্গলে যাত্রাপ্রসাদ হাতিটির নামে একটা মস্ত ওয়াচ টাওয়ারও আছে। মায়া গণেশের নামও শুনেছেন। তার তাণ্ডবে এক সময় ডুয়ার্সের জঙ্গলে তটস্থ থাকত বন দফতর। আজ আমরা বাজারিলালের গল্প বলবো। হ্যাঁ, আদর করে এই হাতিকে ডাকা হচ্ছে বাজারিলাল বলে, কারণ এ হলো বাজারের ওপরেই যেন নির্ভরশীল। আরো বলি, শিলিগুড়ি শহরের গা ঘেঁষে রয়েছে শাহু নদী। নদীর ওপারেই বৈকুণ্ঠপুরের সংরক্ষিত বনাঞ্চলে অনেক হাতির ডেরা রয়েছে। সেই হাতিদের অনেকেই হানা দেয় শাহুপাড়ের ছোট ফাপড়ি ও লাগোয়া এলাকায়। তাদের একজনকে বাসিন্দারা আদর করে তার গতিবিধি দেখে নাম দিয়েছেন বাজারিলাল। কারণ নদীর ধারে ফেলে রাখা আশেপাশের 6 থেকে 7টি বাজারের শাকসবজির বর্জ্য বাসিন্দাদের ফেলা উচ্ছিষ্টের খোঁজে সে গভীর রাতে চুপিসারে ঢুকে পড়ে শাহুর পাড়ে। কোনো কোনো দিন সে এলাকার চাল গমের গোডাউনেও হানা দিয়ে 2-4 বস্তা চাল ট্রাই করে থাকে। কখনো খেয়ে পালায়, আবার কখনো তারা খেয়ে পালায়। হ্যাঁ, বাসিন্দারা বলেন এ যেন বাজারিয়া হাতি, বাজারের ওপরে নির্ভরশীল হাতি। তাই আদর করে একে অনেকে বলেন বাজারিলাল। বাজারিলাল 2-4 বার তাকে তাড়াতে যাওয়া লোকজনকে ধাওয়াও করেছেন, তেড়ে গিয়েছে, কিন্তু কারো ক্ষতি করেনি এখনো। বন দপ্তরের কয়েকজন জানান এ ধরনের রেসিডেন্সিয়াল হাতিরা লোকালয়ে আনাগোনা করে। সাধারণত আক্রমণের মুখে না পড়লে তেমন ক্ষতি করে না। তবে শাহু নদীর পাড়ে এত চাল গম আটার গোডাউন রয়েছে, সে তার লোভে এখন বাজারিলাল রাত নিশুতি হলেই হাজির হয়। ইদানিং এক সঙ্গীকে নিয়ে হাজির হচ্ছে। তাতে বন দপ্তরের মনে হচ্ছে এ মালজুরিয়া দল। আমুদরিয়া প্রতিনিধি অভিযান সেই বাজারিলালের কিছু ভিডিও সংগ্রহ করেছেন, বাসিন্দাদের ইন্টারভিউ নিয়েছেন। সেটাই আমরা তুলে ধরলাম ভিউয়ারদের জন্য। এক ক্ষুদ্রামপল্লী, এখানে হচ্ছে ছোট পাপড়ি ব্রিজ। তুই যেখানে থাকি সেখানে তো হাতি আসে নাকি? হ্যাঁ, মাঝে সাঝেই আসে, প্রায় এই শীতের সময় বেশি করে আসে। তো এই এই স্থানীয়রা এই হাতিটার নাম কি দিয়েছে? বাজারিলাল। বাজারিলাল। তো বাজারিলাল কেন, মানে নামটা? এই হাতিটা সবসময় এদিকে ঘুরে বেড়ায়, তো বাজারঘাটে ঘুরে বেড়ায়, তাই বাজারি লাল নামে পরিচিত এই হাতিটা। বাজারিলাল নামে পরিচিত। আর তোর কি মনে হয় যে কেন এখানে হাতিটা আসছে বারবার? এদিকে সব দিকে আবর্জনা পড়ে থাকে, এদিকে সেগুলো খাওয়া টাওয়া পায়। আর জঙ্গলে শীতের সময় জঙ্গল শুকিয়ে যাওয়ার ফলে এদিকে কলা গাছ গাড়ে ঠানি ওরা এগুলাই খেতে আসে। তো এখানে হাতি কি সবসময় আসে? হ্যাঁ, আগে তো 30টা-40টা আসতো। আর এখন? এখন ওই 2টা-1টা আসে, যখন ওইদিকে গাছগাছরা মারা যায় তখন হয়তো খাওয়ার জন্য হাতি আসে। ওই হয়তো কারো চাল নিকলে এলো, ঘর ভাঙিয়ে দিল, হয়তো কারো কলার গাছ উঠাই নিয়ে গেল। ঠিক আছে, এটাই দেখে আসতেছি আর কি। মাঝে মাঝে আসে, আবার মানে পাবলিক ধাওয়া মারে, আবার চলে যায়, এই আর কি। খাওয়ারের জন্য ঘুরে ওরা। এমনি কারো কোনো তো ক্ষতি কিছু করে না? আগে হয়েছিল, এখন ক্ষতিটা কম দেখা যায়। আগে তো মানুষও মারি ফেলছিল। হ্যাঁ, আগে মানুষও মারি ফেলছিল, এখন মানুষ মরে নাই, তবে মাঝে সাঝে ঘর টর ভাঙে আর কি, ওয়াল টোয়াল ভাঙে। এই যে এখানকার ওয়াল ভেঙে গেল, বাজারে একবার ঢুকে গেল। শুনেছি নাকি ডিপার্টমেন্ট থেকে ওর নাম বাজারিলাল রাখছে, বাজারিলাল। তো আমি তো শুনছি আর কি, শোনা কথা। তো স্থানীয় আসে 50টা-60টা আসে, কিন্তু এখন 2টা-1টা আসে, 3টাও আসে। এখন গ্যারান্টি নেই কয়টা আসে, কোনো গ্যারান্টি নেই। তো মাঝে মাঝে আসে, এই আর কি। আর এই যে পাশে যে নদীটা আছে, এটা কি নদী? এটাকে শাহু নদী বলে। আমি যতক্ষণ জবে থেকে এখানে আসি, আমার এখানে 40 বছর গেল এই জায়গাটাতে। আগে আমি হলদিবাড়িতে ছিলাম। নদীটাতে আগে জল ছিল, এখন আস্তে আস্তে জল মানে শুকে যাচ্ছে। জঙ্গল ছিল, জঙ্গল আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল। তারপরে তো এই বাড়ি ঘর বেশি ঘন হয়ে গেল। আগে তো খুব পাতলা বাড়ি ছিল, 2টা-1টা। এখন
বাড়িঘর প্রচুর হয়ে গেল, তো বাড়িঘরের তো নোংরা পড়বেই। তো এই নোংরা ফেলায় এইদিকে খাল ডোব যেখানে আছে ওইখানে হয়তো পাড়ার মানুষ নোংরা টোংরাগুলো ফেলে। এই পর্যন্তই চলতেছি এইভাবে আর কি। আর এই যে নোংরা চারিদিকে যে নোংরা টোংরা হয়ে আছে, প্লাস্টিক, তারপরে বিভিন্ন ধরনের, এখানে যদি একটা মানে সরকারের থেকে কোনো ডাস্টবিন ব্যবস্থা করতো তাহলে হয়তো পাবলিক ওখানে ফেলবে। বাড়ির নোংরা আবার বাড়িতে তো রাখা যায় না, এটা তো কর্পোরেশন না, এটা তো অঞ্চল, কোথাটা বুঝছেন? তাহলে অঞ্চলের ব্যবস্থা কি? খাল ডোব ছাড়া আমাদের কি উপায় আছে? যেখানে খাল দেখি ওইখানে খাল মুন যায় পাবলিক, এইভাবেই চলতেছি। এই এরিয়াতে কি হাতি আগে কোনো আসতো এরকম কোনো ব্যাপার? না, আমরা এখন পর্যন্ত প্রথমে দেখি নাই, প্রথমেই জাস্ট এটা 10 তারিখে এসেছে আমাদের এখানে। আচ্ছা, মানে 10 তারিখ থেকে ফার্স্ট আর কি আপনার এখানে ঢুকলো, মানে এই বছরই আপনার এই এই ইসেতে? বছর আর হাতিটার নাম এমনি ওরা যেটা বলছে আর কি স্থানীয়রা, যে বাজারি কি একটা সামথিং, হ্যাঁ ওইরকমই বলে সবাই, বাজারি বলে। বাজারি লাল। তো এই বাজারি লাল মেনলি কি মানে কিসের জন্য আর কি এখানে আসা? আমার তো মনে হয় এখানে একটু খাওয়া জিনিসগুলো পেয়েছে, এখন আশেপাশে খাওয়া জিনিস নেই, সেই জন্য খাওয়া জিনিস দেখে কন্টিনিউ 3 দিন হয়ে গেছে, কন্টিনিউ আসতে হবে। আর এমনি কটা হাতি আছে এখানে এদের সাথে? আমরা 2টো পেয়েছি এখন পর্যন্ত মিলের ভিতরে। এখন আশেপাশের লোকজন বলে যে 3টা হতে পারে, 4টা হতে পারে। মূলত আসছে কোথা থেকে এটা, মানে কাছে পেটের এটা কি জঙ্গল? ওই আপনার ফরেস্ট যে প্রপার্টি আছে ওখান থেকেই ঢুকে, মানে হিমালয়ান স্কুলের সামনে থেকে আসে, তারপরে ওদিকেই আবার চলে যায়। কালকে কিন্তু শুনলাম যে ওরা মেন বাইপাস রোড দিকে যাচ্ছিল এই দিক থেকে। আর এমনি মোটামুটি কোনো ক্ষয়ক্ষতি কি করেছে? আমাদের এখান থেকে ময়দা চোকর খেয়ে গেছে। আর প্রথম দিন দরজাগুলো ভেঙে দিয়েছিল গোডাউনের, আর গোডাউনের মেন গেট দরজাগুলো ভেঙে দিয়েছিল। এখন লেবাররা সবাই একটু ভয় মতন হয়ে গেছে যে কীভাবে কাজ করবে এখানে বলে। লোকজনের কোনো তো ক্ষয়ক্ষতি করেনি এখনো পর্যন্ত? কোনো ক্ষয়ক্ষতি করে নাই। এমনি হাতিটা আসলে আপনারা কি করছেন, মানে সেরকম কোনো ব্যবস্থা? আমরা তো প্রথম দিনে তো জানতাম না, আমরা হাল্লা চিল্লা করলাম, আশেপাশে লোকজন বললো পটকা বাজান, সেই সময় তো বাজি ছিল না। পরের দিন ফরেস্ট থেকে বাজি কিছু পেয়েছি, ওগুলো বাজাইছি, কালকেও বাজালাম, তখন ওরা বেরিয়ে গেছে। যাচ্ছে যাচ্ছে ভগবান ভগবান, যাচ্ছে যাচ্ছে ভগবান ভগবান, ভগাও ভগাও। আমরা এখন আছি হচ্ছে ক্ষুদিরাম পল্লী ছোট ফাপড়িতে। এখানে হাতিটা প্রায় প্রতিদিনই আসছে এখন রিসেন্টলি, মানে যেহেতু শীতকাল জঙ্গলে খাবারের একটা সমস্যা আছে, প্লাস জলেরও একটা সমস্যা আছে। আর এই জায়গাটাতে আশেপাশে স্থানীয়দের মাঝখানে প্রচুর কলা গাছ, বিভিন্ন ধরনের গাছপালা যেগুলো হাতিটাকে অ্যাট্রাক্ট করে, বিশেষ করে আমাদের বাজারি লালকে সেটাও আছে। তো সব মিলেমিশে আর কি হাতিটার এখানে আসার একটা অন্যতম কারণ। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.